এই টাইপের লগোগুলো আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। কিছু ইফেক্ট আমরা দেখি মাঝে মধ্যে যে এই ধরনের ইফেক্টগুলো আসলে আমাদের অনেক সময় অনেকগুলো দেওয়া হয় আর কি। ওই টাইপের ইফেক্টগুলো কিভাবে কাজ করে না করে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমি এখানে এটা রাখলাম, রাখার পর একটু অ্যাড করে নিলাম। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে এখানে রাখতেছি, এখানে রাখলাম। আর এখানে হচ্ছে আমি একটা লাইন টুল ইউজ করলাম। সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি ডিভাইড করে ফেললাম। ডিভাইড করার পর আনগ্রুপ করে ফেলি। এই অংশটাকে ফেলে দেই, এই অংশটাকে ফেলে দেই এবং এই অংশটাকে ফেলে দিই। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার একটা ইফেক্ট আসছে। ক্লিয়ার? এখন এই ইফেক্টটাকে আপনি চাচ্ছেন যে মানে ইয়া করতে আর কি, ঘোরাতে চাচ্ছেন, এরকম কিছু করতে চাচ্ছেন। আমি এটাকে একটু ধরে ঠিক করে নিই। ওকে, এরপরে হচ্ছে আমি একটা ইফেক্ট দিব। আচ্ছা, এর আগেও যদি আপনি ইফেক্ট দিতে চান ইচ্ছা করলে দিতে পারেন। সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ব্রাশ। এই ব্রাশে ক্লিক করলে এখানে খেয়াল করে দেখেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে। আমি যদি ক্লিক করি, এই যে দেখেন সাইডগুলোতে এরকম একটা ইফেক্ট আসতেছে। আমি যদি স্ট্রোকটাকে অফ করে দিই একটু, এই দেখেন সাইডের মধ্যে একটা ইফেক্ট আসতেছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে আরো অনেকগুলো ব্রাশ আছে। আমি যদি আর্টিস্টিক ব্রাশে যাই, এই হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ, অর্থাৎ এখানে আপনি যে ধরনের ইউজ করবেন ওই ধরনের ইফেক্টই আসবে। আমি এখান থেকে যাচ্ছি, দেখেন খেয়াল করে দেখেন, এই হচ্ছে একটা ধরনের ব্রাশের ইফেক্ট, এটা হচ্ছে এক ধরনের ব্রাশের ইফেক্ট, এটা হচ্ছে এক ধরনের ব্রাশের ইফেক্ট, এটা হচ্ছে এক ধরনের ব্রাশের ইফেক্ট, এই ধরনের একটা ব্রাশের, এগুলি সব হচ্ছে ব্রাশের ইফেক্ট। বুঝতে পারছি? দেখেন খেয়াল করে দেখেন, এগুলি সব হচ্ছে ব্রাশের ইফেক্ট, এই যে ইফেক্ট। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনি যদি চান যে না আমি একটা সাইড ইউজ করবো আর একটা সাইড ইউজ করবো না, তখন এটাকে জাস্ট একটা কপি করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ইউজ করে কপি করবেন। কপি করে কন্ট্রোল সি দিয়ে এটাকে হাইড করে দেন। একটাকে আমি হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আরেকটা যেটা আছে সেটাকে আমি কি করতেছি, একটা অংশ রাখতেছি, বাকিগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ আমি বাকিগুলো রাখতে যাচ্ছি না। আমি একটা অংশ নিয়ে কাজ করব, এই অংশটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। এবং স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই। এই হচ্ছে আমার ইফেক্টটা। ক্লিয়ার? আমি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন আমার ইফেক্টটা চলে আসছে। যে ইফেক্টটা আমি খুঁজতেছিলাম সেই ইফেক্ট আমার চলে আসছে। এই হচ্ছে একটা ইফেক্ট, এখানে হচ্ছে একটা ইফেক্ট, এখানে একটা ইফেক্ট আছে, এখানে আরো এরকম আরো অনেক ইফেক্ট আছে। আপনার যেটা ভালো লাগে আপনি এটা ইউজ করতে পারেন। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এই স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে এটা বাইরের দিকে দিয়ে দিব, অর্থাৎ আমি ভিতরে ইউজ করবো না, এটা আমি বাইরে ইউজ করবো। আপনি চাইলে এটাকে বাইরে ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে আপনি চাইলে এখানে ছোট 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 বিন্দুর মতো দিতে পারেন, অর্থাৎ একটা স্টাইল করলেন আর কি। এগুলি সব হচ্ছে আপনার স্টাইল, বুঝছেন? এই একটা স্টাইল দিলেন। এটাকে আমি জাস্ট একটা কপি করলাম, একটু জুম করে নিই। আপাতত এখানে একটা রাখতেছি, কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। এই হচ্ছে রাখলাম এখানে একটা, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে ধরে আমি এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এরকম কয়েকটা কপি করলাম আমি। আবার একটা কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে দেন হচ্ছে আমি এখানে ধরে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি যেটাকে হাইড করছিলাম সেই অংশটাকে আমি একটু শো করতে যাচ্ছি। অল্টার কন্ট্রোল 3 অথবা অবজেক্টে গিয়ে শো অলে দিলে আমার কি হবে, শো অল হয়ে যাবে। আমি এই জিনিসটা রাখলাম, বাকিগুলোকে ফেলে দিন। এই জিনিসটাকে আমি আপাতত একটু সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছি, এখানে নিয়ে আসতে যাচ্ছি, অর্থাৎ আমি এখানে কিছু কাজ করতে চাচ্ছি। কি কাজ করব, এই অংশটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসতেছি, এখানে পর্যন্ত নিয়ে আসতেছি, এবং এই অংশটাকে ধরে আমি উপরের দিকে নিয়ে আসতেছি। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন, সমস্যা নেই, আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। এটাকে ধরে আমি এখানে একটু ভিতরের দিকে নিয়ে আসতেছি, যাতে আপনার আমার ওই কাজটা ঠিক থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফিল কালার, এর হচ্ছে আপনার স্টাইল। আমি জাস্ট এটার মধ্যে কি করতেছি, ফিল কালারটা দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার কাজ শেষ। এই হচ্ছে আমার কাজ শেষ। দুইটাকেই ধরেন, আমি স্ট্রোকটাকে ধরে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাতে যাব। পাত থেকে আমি ইউজ করব হচ্ছে আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক করলে স্ট্রোক ফিলে পরিণত হয়ে যায়। দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমি এখানে যেটা করব,
জাস্ট এখানে ইউনিট করে ফেলবো। খেয়াল করে দেখেন আমার ইউনিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা ইফেক্ট চলে আসছে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, এটাকে সিলেক্ট করেন। এগুলো কিন্তু মিডল অপশনটা ইউজ করা ছিল। সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। আমি সরি যে আমি সবগুলোকে গ্রুপ করে ফেলছি, আমি আনগ্রুপ করে এগুলোকে একটু লক করে নেই। সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করতেছি। গ্রুপ করার পর আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইফেক্টে গেলাম। ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে একটা অপশন পাবো হচ্ছে ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মে ক্লিক করেন। ট্রান্সফর্মে ক্লিক করে আমার কয়টা কপি দরকার? 3টা কপি দরকার। আমি জাস্ট এখানে 3টা দিলাম, 3 দিলাম, এই যে কপি। এখন আমি যদি প্রিভিউতে ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন, হরিজন্টাল স্কেলিং এ বা মুভে যদি ক্লিক করি, দেখেন আমার 3টা কপি বের হয়ে আসছে। আমার 3টা কপি বের হয়ে আসছে। আমি এগুলোকে একটু মুভ করতেছি, এই হচ্ছে মুভ। আমি চাইলে এখন এগুলোকে কি করতে পারি? রোটেট করতে পারি। আমি চাইলে এগুলোকে কি করতে পারি? এভাবে রোটেট করতে পারি। আপনি আপনার প্রয়োজন মতো রোটেট করতে পারবেন। রোটেট করার পর আপনি যদি একটু ভার্টিক্যালি এগুলোকে আলাদা আলাদা করতে চান, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন? ভার্টিক্যালি আলাদা আলাদা করতে পারেন এবং এগুলোকে রোটেটও করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি চাইলে এগুলোকে ভার্টিক্যালি, হরিজন্টালি যেভাবে ইচ্ছে ওইভাবে কি করতে পারবেন? রোটেট করতে পারবেন। এই যে দেখেন আমার অংশটা হয়ে গেছে যেভাবে চাচ্ছিলাম। এই অংশটাকে আছে, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি জাস্ট যেটা করব, অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব। ক্লিয়ার? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পর এই যে অংশগুলো আছে এই 3টাকে একসাথে সিলেক্ট করেন, আনগ্রুপ করেন, এই 3টাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে জাস্ট নিচে নিয়ে আসেন। খেয়াল করে দেখেন আমার ওই ইফেক্টটা আসছে কিনা। এই হচ্ছে আমার একটা ডিজাইন কনসেপ্ট চলে আসছে। এই হচ্ছে আমার একটা ডিজাইন কনসেপ্ট। আপনার যদি মনে হয় যে না আমার একটু ডিজাইন কনসেপ্ট কম আসছে, আপনি ইচ্ছা করলে কি করতে পারেন? এগুলোকে আরেকটু রোটেট করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে এগুলোকে আরেকটু ঘুরাতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। এই হচ্ছে আমার একটা ইফেক্ট। এই হচ্ছে আমার একটা ইফেক্ট আসছে, অর্থাৎ একটা ডিজাইন কনসেপ্ট আসছে। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে যদি ছোট করি, এই হচ্ছে আমার ইফেক্টটা আসছে, এখানে রাখলাম। রাখার পর আপনি ইচ্ছা করলে এগুলো এক একটা কালার চেঞ্জ করতে পারেন। যেমন এটার মধ্যে আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এই হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। এটার মধ্যে আপনি ইয়েলো কালার দিয়ে দিলেন, আপনি এটার মধ্যে গ্রিন কালার দিয়ে দিলেন, ডার্ক গ্রিন দিয়ে দিলেন। আমি এখান থেকে ডার্ক গ্রিনটা ইউজ করলাম। খেয়াল করে দেখেন আমার কিন্তু একটা স্টাইল আসছে। আপনি যদি মনে করেন যে এটার মধ্যে চেঞ্জ করবেন, অর্থাৎ এটার মধ্যে আমি একটু উজ্জ্বল কালার দিব আর এটার মধ্যে একটু অন্য কালার দিব, আপনি ইচ্ছে করলে তাও করতে পারেন। অর্থাৎ সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইচ্ছের উপর। এই হচ্ছে আমার একটা ইফেক্ট চলে আসছে। আমি রাখলাম, এটাকে ধরে রাখলাম। দেন হচ্ছে আমি এটার মধ্যে একটা নেম দিয়ে দিই, অর্থাৎ আমার একটা লগো নেম দিয়ে দিই। ফ্লোরাল মার্ক দিয়ে দিলাম। ফ্লোরাল মার্ক, হ্যাঁ ফ্লোরাল মার্ক দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে এই ডিজাইন কনসেপ্ট একটু চেঞ্জ করতে পারেন। আমি নিচে দিয়ে দিলাম। নিচে দিয়ে এই অংশটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ফেভিকল, তো ফেভিকল এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি, পোপেনে চলে যাচ্ছি। পোপেনে এখানে গিয়ে ইউজ করতেছে হচ্ছে লাইট, একদম লাইট, এবং চেঞ্জ করে নিচ্ছি হচ্ছে 20-তে নিয়ে নিলাম, আর একটু বেশি নিয়ে নিই, না 20টাই ভালো আছে, এবং হরিজন্টালি একটু ছোট করে নিই। ওকে, এটাকে আনগ্রুপ করে ফেলি, অর্থাৎ আলাদা করে ফেলি। এটাকে একটু বড় করে নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি। নিচের অংশটাকে ধরে আনগ্রুপ করে ফেলি। নিচের অংশটাকে ধরে এই পাশে নিয়ে আসি। এখানে কি করতেছি, একটা লাইন ইউজ করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করে দিতে পারি। উপরের অংশটাকে সিলেক্ট করে
কালার চেঞ্জ করে দেন, মার্কটাকে চেঞ্জ করে মার্কের কালারটাও চেঞ্জ করে দেয়। মার্ক কথাটাকে মনে হয় অন্য কালার দিলে ভালো হয়, যদিও এতগুলো কালার ইউজ করা ঠিক না, আমি এই কালারটা দিয়ে দিই। ফ্লোর আর মার্ক কালারটাকে চেঞ্জ করতে হবে আমার। এটাকে চিকন করা দরকার। এই হচ্ছে দেখেন আমার একটা লগো ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ করি এবং কন্ট্রোল সি দিয়ে যদি কপি করি, কপি করে যদি আমি আমার লগোটাকে এখানে অ্যাড করে দিই, কন্ট্রোল এস দিয়ে কপি করলাম, এইখানে আসছে, এটা এইখানে করে দিই। কন্ট্রোল এস দিয়ে কপি করে দিলাম, সেভ করে দিলাম। এই আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখানে আপনার